আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি। সর্বদা কৃষকের পাশে থাকি। সুপ্রিয় দর্শক, টবে কিভাবে সঠিক পদ্ধতিতে অ্যালোভেরা গাছ করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, এবং কি কারণে অ্যালোভেরা লাল হয়ে যায় বা অ্যালোভেরা গাছে কি জন্য স্পট পড়ে সেটাও আপনারা বিস্তারিত জানতে পারবেন, এবং খুব সহজেই আপনি অ্যালোভেরা গাছ গ্রো করতে পারবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন সুপ্রিয় দর্শক, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, টবে অ্যালোভেরা গাছ রোপণ করার জন্য অবশ্যই চারা প্রয়োজন হবে, এবং নিচে যদি এ ধরনের পাতা থাকে তাহলে এগুলিকে অবশ্যই ছাড়িয়ে ফেলতে হবে, এবং এর শিকড়টা আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারছেন, নেই বললেই চলে। এই গাছটি গ্রো করতে একটু দেরি হবে, কিন্তু খুব ভালো গ্রোথ হবে এই গাছের। আপনারা অবশ্যই ভিডিওর শুরুতে যে গাছটি দেখেছেন এই গাছটির বর্তমান অবস্থা হলো এরকম, এবং এই গাছটি লাল বর্ণ ধারণ করেছিল। আমি কিভাবে সেটা রিকভার করলাম সেটাও আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, এবং আপনারা খুব সহজে ছাদে অ্যালোভেরা চাষ করতে পারবেন। এর আগে অবশ্যই বলে রাখি, অ্যালোভেরা একটি ঔষধি গুণসম্পন্ন গাছ যেটি প্রত্যেকের ছাদে বা বাড়িতে রাখা প্রয়োজন, এবং এই গাছটি খুব সহজে মারা যায় না, এজন্য এটিকে গ্রো করা সবচেয়ে সহজ। এবং আপনি যদি এই গাছ রোপণ করে রাখেন ছায়া জায়গা, তাহলেও আপনি খুব সহজেই এই গাছটি গ্রো করতে পারবেন, এবং ইনডোর হিসেবেও আপনি অ্যালোভেরা চাষ করতে পারবেন। আমি সাধারণত অ্যালোভেরাকে রুট হরমোন হিসেবে ব্যবহার করি। এটা খুবই কার্যকরী একটি রুট হরমোন, এবং অনেক সময় দেখা যায় অ্যালোভেরা গাছের পাতায় কালো কালো স্পট। এটার একটাই কারণ হচ্ছে, পাতা যদি ক্ষত হয় তাহলে এ ধরনের স্পট তৈরি হয়, আর যদি কোনো পোকা আক্রমণ করে তাহলে এ ধরনের সমস্যা দেখা দেয়, এবং ছত্রাকের আক্রমণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। যদি ছত্রাকের আক্রমণ হয় তাহলে ছত্রাকনাশক স্প্রে করতে হবে, আর কীটপতঙ্গের আক্রমণ হলে একবার জাস্ট কীটনাশক স্প্রে করবেন, তাহলেই এ ধরনের সমস্যা একেবারে দূর হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এই চারাটি রোপণ করার জন্য 8 ইঞ্চি একটি পাত্র ব্যবহার করছি, এবং নিচে যে ফুটো আছে এটাকে আমি বন্ধ করে দিচ্ছি কোকো কয়ার দিয়ে, কারণ ওটা থেকে পানি নিষ্কাশন হবে, কিন্তু ফুটোটা একেবারে বন্ধ হয়ে যাবে না বা ওখান দিয়ে মাটি বার হবে না। এবং এখানে যে মাটি ব্যবহার করছি এটা হলো 50% জৈব সার এবং 50% মাটি, সাধারণ মাটি নিয়েছি, এটাই আপনারা ব্যবহার করবেন। প্রয়োজনে এটাতে ধানের তুষ ব্যবহার করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। এবং জৈব সার হিসেবে আপনি পাতা পচা সার, সবজির উচ্ছিষ্ট থেকে তৈরি সার বা ভার্মিকম্পোস্ট ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। যে কোনো সার আপনি ব্যবহার করতে পারেন। এবং এই গাছটিকে আমি ঠিকঠাকভাবে বা মিডিল পজিশনে বসাচ্ছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আর যদি পাতাগুলি উপর দিয়ে বেঁধে নেওয়া হয় তাহলে চারাটি রোপণ করতে একদম সহজ হয়, এটা কোনো রকমে অসুবিধা সৃষ্টি করে না। কিন্তু যদি এর পাতাগুলি খোলা থাকে তাহলে এ ধরনের সমস্যা হবে, মাটি দেওয়ার অসুবিধা হবে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এবার আমি মাটি ভরাট করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মাটি ভরাট করার পর এটাতে পানি প্রয়োগ করে দিতে হবে, এবং পানি প্রয়োগ করার পর 2 থেকে 3 দিন এভাবেই রেখে দিতে হবে ছায়া জায়গা। আর যদি আপনি রোদ্রে রাখেন তাহলে কিন্তু গাছটি লাল বর্ণ ধারণ করবে। আমি এই গাছটিকে রোদ্রে রেখেছিলাম, যার কারণে এই গাছটি লাল বর্ণ ধারণ করেছে। এবং এই গাছটি যদি ঠিকঠাক পজিশনে না দাঁড়ায় তাহলে আপনি কোনো কাঠি পুঁতে দিতে পারেন, তাহলে গাছটি ঠিকঠাক বা মিডিল পজিশনে দাঁড়িয়ে যাবে। আর পানি প্রয়োগ করার পরে এই গাছটি কিন্তু এভাবেই থেকে যাবে, কিছুদিন ওই কাঠিটা পুঁতে রাখতে হতে পারে। সুপ্রিয় দর্শক, ঠিক এই পদ্ধতিতেই আপনারা অ্যালোভেরা গাছ রোপণ করবেন, এবং রোপণ করার পর এটাকে রেখে দিলে এটা ধীরে ধীরে গ্রোথ নেবে। এবং অবশ্যই এই গাছটিকে আপনার ঠিকঠাক পজিশন মতো রাখতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটি লাল বর্ণ ধারণ করেছে, কারণ এটা ডাইরেক্ট সানলাইটে রাখা ছিল। যদি ডাইরেক্ট সূর্যের আলোতে রাখা হয় তাহলে গাছটি ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করবে, কিন্তু আমি এখানে ছায়া জায়গা রেখে দিচ্ছি। আপনারা অবশ্যই পরবর্তীতে দেখতে পাবেন গাছটি সবুজ হয়ে গেছে, এবং গাছটি যখন রুট ডেভেলপ করবে তখন গাছের গোড়া থেকে অনেকগুলি ছোট ছোট চারা বার হবে। এই চারাগুলিকে আপনারা তুলে ফেলবেন,
কারণ একটা গাছ যদি আপনি একটি টবে রেখে দেন তাহলে গাছটার গ্রোথটা খুবই ভালো হবে এবং গাছটা অবশ্যই দেখতে অসাধারণ লাগবে। এবং এখানে অনেকগুলি চারা ছিল যেগুলিকে আমি তুলে ফেলেছি এবং একটা গাছ রেখেছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাছটা সম্পূর্ণ সবুজ বর্ণ ধারণ করেছে, আর এটা তুলে নেওয়ার পর এটা লাল বর্ণ ধারণ করেছে। এটা অবশ্যই মাথায় রাখতে হবে, সূর্যের আলো যেন 2 থেকে 3 ঘন্টা পরে আপনার অ্যালোভেরা গাছে, তাহলে গাছের গ্রোথটা ঠিকঠাক থাকবে। আর এর চেয়ে বেশি যদি সূর্যের আলো পায় তাহলে গাছটি লাল বর্ণ ধারণ করবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় ভিডিওতে আমি এই গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।